সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টায় মানুষ অন্য কিছুর গন্ধ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারো ক্ষমতার খায়েশ থাকলে নতুন দলে যোগ দিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার আহ্বান জানান তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ারও দাবি তার। সাইফুল ইসলাম সজলকে সাথে নিয়ে যশোর থেকে ইমরুল হাসানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন ইউনুস আলী। নিত্যপণ্যের লাগাম টানা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এই সমাবেশ যশোরে। দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টাউন হল ময়দান। বিএনপির মহাসচিব বলেন, ৫ই আগস্ট স্বৈরাচারের পলায়নের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত পুরোপুরি মুক্তি মিলবে না সাধারণ মানুষের। তিনি বলেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, তবে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা যাবে না। সংস্কারের নাম করে মানুষের যে অধিকারগুলোকে পিছিয়ে দেওয়া, মানুষ কিন্তু অন্য কিছুর কথা, নির্বাচনের কথা বলে ১/১১-তে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে আপনাদের? তখন ফখরুদ্দিন মঈনুদ্দিন খুব ভালো ভালো কথা বলে, সংস্কারের কথা বলে, তারপর ক্ষমতাকে দখল করবার চেষ্টা করে। আজকে পরিষ্কার করে বলতে চাই, প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা সবাই থেকে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং তিনি সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরব। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের সমস্ত নেতারা, অর্থনীতিবিদেরা, সংস্কারকরা তাকে আমাদের সম্মান করে, শ্রদ্ধা করে, আমরাও করি। সেই জন্যই আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আমরা এইভাবে আশ্বস্ত হয়েছিলাম যে আপনি সত্যিকার অর্থেই সুবিবেচকের মতো অতি দ্রুত মানুষের অধিকার থেকে ফিরে দেওয়ার ব্যবস্থা করবেন। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার পরিবর্তন আনুন, আমরা সংস্কারের বিরুদ্ধে নেই, কিন্তু দ্রুত নির্বাচন দিন। উপদেষ্টাদের কারো কারো ক্ষমতায় থাকার ইচ্ছা আছে মন্তব্য করে পথ ছেড়ে তাদের ভোটের মাঠে নামার আহ্বান জানান মির্জা ফখরুল। ক্ষমতায় থাকতে চান, নির্বাচন করেন, ইস্তফা দেন, গিয়ে নির্বাচন করে পার্টি করে। আমরা স্বাগত জানাই। নতুন দল করবেন, আমরা খুব খুশি, কিন্তু সেই নতুন দল কিন্তু ক্ষমতায় বসে করা যাবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের তীব্র বিরোধিতা করেন তিনি। বলেন, স্থানীয় নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে ফেরার সুযোগ পাবে ফ্যাসিবাদী শক্তি। যখনই এই নির্বাচনগুলো আপনি আগে করতে যাবেন, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, বিভিন্ন গ্রামে গ্রামে ওই আওয়ামী লীগের আবার মাথা চালা দিয়ে ঘুরবে না, তারা আবার মেম্বার ইলেকশন করতে চাইবে না, তারা এখন ঢুকে গেছে বেরিয়ে, আর এলাকায় এলাকায় গোলযোগ সৃষ্টি হবে, প্রবলেম শুরু হবে। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। আজকে এই সভায় আমি প্রকাশ্য করে দিতে চাই, এই দেশের মানুষ তা মেনে নেবে না। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় নেতারাও। চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবিতে ধীরে ধীরে সোচ্চার হচ্ছে বিএনপি। তারই অংশ হিসেবে জেলা পর্যায়ের এই সমাবেশ। দলের মহাসচিব ইঙ্গিত দিলেন, ভোটের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা দেওয়া না হলে সামনে আরো বড় কর্মসূচি নিয়ে মাঠে দেখা যাবে বিএনপিকে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, যশোর।